ইরান যুদ্ধের আজ ১০০তম দিন পূর্ণ হলো। এখনো পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাস্ত হয়েই রয়েছে। শত চেষ্টা করেও হরমুজ প্রণালীর দরজা আমেরিকা খুলতে পারেনি। ইতিমধ্যেই আমেরিকাতে তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে আমেরিকা মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যেই হোক হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতেই হবে। না করলে একদিকে আমেরিকায় জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, অন্যদিকে সারা পৃথিবীতে আমেরিকার সম্মানে গ্যামাক্সিন লেগে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমেরিকা এখন পাখির চোখ করেছে হরমুজের যে র্যাডার সিস্টেম, ইরানের যে সার্ভেইলেন্স সিস্টেম রয়েছে সেই সিস্টেমের উপরে এখন আঘাত করতে শুরু করেছে। ভাবখানা এমন যে ইরানের র্যাডার সিস্টেম বা তার যে নজরদারি ব্যবস্থা রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে গোটা পারস্য উপসাগরের তটরেখা বরাবর, সেটাকে যদি আমেরিকা আঘাত করে গুড়িয়ে দিতে পারে তাহলে অনায়াসে যে সমস্ত জাহাজ হরমুজ প্রণালীর দুদিকে আটকে রয়েছে তাকে মুক্ত করে ফেলবে। কিন্তু এখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরো একবার নিজেকে মহিষের প্রমাণ দিচ্ছে যে ডোনাল্ড মহিষ ট্রাম্প, তার একটা যোগ্য প্রমাণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর ফুস খেয়ে পরামর্শে আক্রমণ করেছিল ইরানে, তেমন তার এমন একটা বিশ্বাস গড়ে উঠেছিল যে ইরান একটি দুর্বল রাষ্ট্র, দীর্ঘদিন ধরে স্যাংশনের ভারে ঝুরঝুরে হয়ে আছে, তারা উপর থেকে একটু বাড়ি বাড়বে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং ইরানের শাসন ব্যবস্থার পতন। সেটা কিন্তু ঘটেনি। ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকার সঙ্গে লড়াই করে ইরানকে বাঁচিয়ে রাখা ইরানের সেনাবাহিনী IRGCর জন্য এটা মামুলি একটা ব্যাপার, সেটা প্রমাণ হয়েছে। আরো একবার ডোনাল্ড ট্রাম্প ধোঁকা খেতে চলেছেন, কারণ এই মুহূর্তে গত 6 দিনের মধ্যে 3 দিন আক্রমণ চালানো হয়েছে হরমুজ প্রণালীর, বিশেষ করে র্যাডার টেলিকমিউনিকেশন সিস্টেমের উপরে। কিন্তু এরপরেও একটি জাহাজকেও বার করতে পারেনি আমেরিকার নেভি এই ইরানের সৈন্যবাহিনীর হাত থেকে। তাই এখান থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে যে গোটা হরমুজ প্রণালী তথা পারস্য উপসাগর জুড়ে ইরানের একটা অবিচ্ছেদ্য শক্তিশালী নজরদারি ব্যবস্থা কায়েম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হরমুজ প্রণালী বরাবর ইরান কোন কোন ধরনের নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে এবং তার সাহায্যে তারা সমস্ত রকম জাহাজের তথ্য অনায়াসে তারা পেয়ে যায়, এবং যদি ইরানের বিনা অনুমতিতে কোনো জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেছে, সেই জাহাজেই নিখুঁতভাবে আক্রমণ করেছে ইরানের নৌবাহিনী। আর সেখান থেকে প্রমাণ হয় যে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী কেড়ে নেওয়া কিংবা হরমুজ প্রণালী দিয়ে অনায়াসে তেল ভর্তি ট্যাঙ্কারকে পার করে নিয়ে যাওয়া যে কোনোভাবেই সম্ভব নয়। ইরান এই হরমুজ প্রণালীতে 5টা স্তরে নজরদারি ব্যবস্থা চালায়। এটাকে আমরা 5 লেয়ার্ড সার্ভেইলেন্স সিস্টেম বলতে পারি। এই 5 রকম ব্যবস্থাতে প্রযুক্তি তো রয়েছে, এমনকি মানুষের নজরদারি, হ্যাকার থেকে শুরু করে নৌবাহিনী। যেখানে হরমুজ প্রণালীর সব থেকে সংকীর্ণ তাও 33 কিলোমিটার, এই 33 কিলোমিটারেও অসংখ্য সোয়ার্ম বোর্ড দিয়ে এই গোটা হরমুজ প্রণালীকে জালের মতো বিছিয়ে রয়েছে ইরানের প্রশাসন। সুতরাং যেটা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে যাব আকাশ থেকে দুটো বোমা ফেলবো আর কিছু টাওয়ার ভেঙে গুড়িয়ে দেবো আর তারপরেই ইরানের সমস্ত ব্যবস্থা আলগা হয়ে যাবে, তখন ইচ্ছে মতো জাহাজ ভর্তি করে তেল নিয়ে আসবো, তা কিন্তু মোটেই হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় চলুন এবার আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। চলুন প্রথমে আমরা আলোচনা করি র্যাডার সিস্টেম, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যে নীল যে অঞ্চল দেখছেন এটি হচ্ছে পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরে ইরানের উপকূলবর্তী অঞ্চল মোটামুটি 1536 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 1536 কিলোমিটার যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলে ইরান 25টি র্যাডার স্থাপন করেছে, যে র্যাডার ব্যবস্থার নাম কাদির র্যাডার। আপনারা এখানে ছবিটা দেখছেন এই মুহূর্তে অ্যালুমিনিয়ামের পাতের তৈরি এই অপূর্ব সুন্দর এই র্যাডার সিস্টেম, যার কাজ আকাশ এবং জল, সমতল এবং আকাশে নজরদারি চালানো। এই কাদির র্যাডার 2 ধরনের র্যাডার ব্যবস্থা রয়েছে। ইরানের এই হরমুজ অঞ্চল সহ গোটা পারস্য উপসাগরীয় এলাকায় 14টি কোস্টাল সারফেস সার্চ র্যাডার রয়েছে। অর্থাৎ এই র্যাডারের কাজ এই উপকূলবর্তী অঞ্চল জুড়ে গোটা এলাকার নজরদারি ব্যবস্থা চালানো।
এখানে কতগুলো জাহাজ চলাফেরা করছে তার সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে এরা তথ্য সংগ্রহ করে এবং সেই সমস্ত ডেটা চলে যায় ডেটা অ্যানালিস্টদের কাছে এবং এর রেঞ্জ পারস্য উপসাগর অঞ্চল থেকে মধ্যবর্তী আরব সাগর পর্যন্ত এক বিস্তীর্ণ এলাকা জুড়ে যত হাজার হাজার জাহাজ চলাফেরা করে প্রতিটি জাহাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য এই আপনারা রেড যে পয়েন্ট দেখছেন এক একটা র্যাডার সিস্টেম এই প্রতিটি র্যাডার প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ তথ্য এরা গ্রহণ করছে গ্রহণ করবার পর আধুনিক কম্পিউটার সিস্টেমে সেগুলো অ্যানালিসিস হওয়ার পর প্রত্যেকের নির্ধারিত খবর পৌঁছে যাচ্ছে ইরানের নৌবাহিনীর কাছে এই 25টি র্যাডারের মধ্যে যখন 14টি র্যাডার বিশেষ করে জোর দিচ্ছে মাটির ওপর সেখানে বাকি 11টা র্যাডার যারা পারস্য উপসাগরের জলের উপরে জাহাজের তথ্য গ্রহণ করছেই পাশাপাশি আকাশ এলাকায় ইরানের আকাশ অঞ্চলে যদি কোনো বিদেশি জাহাজ শত্রুপক্ষের জাহাজ ইত্যাদি প্রবেশ করে তারও তথ্য রাখে বাকি 11টি র্যাডার ব্যবস্থা তাই এই র্যাডারের যে ব্যূহ তৈরি করে রেখেছে ইরান তার আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে